আমাকে অস্বীকার করতে পারেন, আমাকে অপছন্দ করতে পারেন, কিন্তু এই বিয়ের অপমান আমি আপনাকে কখনোই করতে দেব না। আপনার মনে হয় তো যে আমি আপনাকে ঠকিয়ে বিয়ে করেছি? দেবী মা জানেন আমি যা করেছি আপনাকে বাঁচানোর জন্য, এই পরিবারকে বাঁচানোর জন্য করেছি। আপনার যত রাগ আছে আপনি আমার উপর বের করে দিন, কিন্তু আমি আপনাকে এইসব পুড়িয়ে ফেলতে দেব না। আর আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুললে আমি কিছুতেই মেনে নেব না। অদ্ভুত, তুমি এখনো কেন বুঝতে পারছো না নাকি তোমার বুদ্ধি নেই যে এই বিয়ে আমি মেনে নিচ্ছি না? আমি শুধু ত্রিশালাকেই ভালোবাসি। ত্রিশালা কোথায় আর তুমি ওর সঙ্গে কি কি করেছো? মেম সাহেব ওনার ঘরেই রয়েছেন। আমার মেয়ে ওই ঘরটায় নেই। তুমি এখনই বললে ত্রিশালা নাকি ওই ঘরে আছে, তাহলে ত্রিশালা কোথায়? সাহেব বাবু, আমি ওনাকে ওনার ঘরে রেখেছিলাম। তাহলে কোথায় গেল? আপনি চলুন আমার সাথে, চলুন। কোথায় আমার ত্রিশালা? তুমি বলেছিলে এখানে আছে, আর তুমি কি করতে চাইছো? তুমি কিসের প্রতিশোধ নিতে চাইছো বলবে কি? আমার কথা বিশ্বাস করুন আপনি, আমি মেম সাহেবকে কোনো আঘাত করিনি। আমি শুধু ওনাকে বেঁধে খাটের পাশে রেখেছিলাম যাতে গ্রামবাসীরা এসে আপনাদের কাউকে না মারতে পারে। ব্যাস, আপনি বুঝতে পারছেন এবার? মিথ্যে মিথ্যে মিথ্যে, চুপ করো। অনেক শুনেছি তোমার মিথ্যে। ওই পুলিশকে ডাকবো আর তোমাকে আমি ছাড়বো না। সাহেব বাবু, আমি ভালো করেই জানি যে আপনি মেম সাহেবকে কতটা ভালোবাসেন, আর আমি কথা দিচ্ছি যে আমি ত্রিশালা মেম সাহেবকে খুঁজে আপনার কাছে নিয়েই আসবো। বাবা, আপনার বিপি ভীষণ বেড়ে গেছে। রাম সিং, যাও ওষুধ নিয়ে এসো। আচ্ছা। বিপি তো আমার বাড়বেই বৌমা। আজ এই পরিবারে যা কিছু ঘটেছে আজকের আগে কোনোদিন ঘটেনি। কত কিছু ঘটে গেল, তুমিও আমাকে সত্যি বলার প্রয়োজন মনে করনি। তুমি এত বড় একটা কথা আমার কাছে লুকোলে কেন? কি বলতাম বাবা আপনাকে? এটাই যে আপনার পরিবারের হবু বৌমা জুতো বিক্রি করে। আপনি নিজেই আবিরের মুখে শুনলেন যে এই বিয়েটা জোর করে দেওয়া হয়েছিল। ওই মেয়েটা ভীষণ চালাক, নিশ্চয়ই গ্রামের লোকেদের সঙ্গে মিলেই নাটকটা করেছে। বাবা, আবির ত্রিশালাকে ভালোবাসে। আপনি এটাই চান আবির এমন কাউকে বিয়ে করুক যাকেও ভালোবাসে না? যখন ত্রিশালা এটা জানতে পারে যে আবিরের জোর জবরদস্তি বিয়ে করানো হয়েছে, তখন ও সুইসাইড করার চেষ্টা করেছিল, হয়তো সফলতাও পেত। বাবা, আপনি জানেন না ওই মেয়েটা ভীষণ চতুর। প্রথমে আপনাকে কিছুই বলতে চাইনি আমি, কিন্তু এখন বলছি আমি। ওই মেয়েটা বিয়ের পরে সোনা দানা আর টাকা পয়সা নিয়ে পালিয়ে গিয়েছিল। যখন ও জানতে পারলো আমাদের কাছে এত বড় বাড়ি, এত জায়গা জমি আছে, তার লোভে আবার ফেরত এসেছে। আমাদের সম্মান অনেক বড় বাবা। আপনি এটাই চান আমাদের বংশের নাম একজন জুতো বিক্রি করা মেয়ের নামের সঙ্গে জড়িয়ে যাক? বাবা, আপনাকে বলতে পারবো না ওই মেয়েটা কি ভীষণ চতুর, এত চালাক যে গতকালও হোমটার আড়ালে ত্রিশালার জায়গায় পুজোতে বসেছিল, কেউ জানতে পারেনি। আরে তো বিশ্বাসই হচ্ছে না, নতুন বউয়ের হাতের ছাপ পুরনো ছাপের সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে। দ্বার পুজো ত্রিশালা নয়, বিধি করেছিল। আগে হ্যাঁ, সেই জন্যই বলছি আমি, এই মেয়েটা আবিরের যোগ্য নয়। আপনার হৃদয় তো ভীষণ কোমল, আমি দেখে নেব ওই বিধিকে, আমি সবকিছু সামলে নেব। শুধু আপনি নিজের খেয়াল রাখবেন। এই সময় সবচেয়ে জরুরি এইটা জানা যে ত্রিশালা কোথায় আর কি অবস্থায় আছে। আমি খোঁজ নিয়ে আসছি। দ্বার পূজা ত্রিশালা নয়, বিধি করেছিল। মানে ভানু দিদির এত উপস্থিতি
আমি বিধির মধ্যে পাচ্ছিলাম। ত্রিশালাকে কোথাও পাচ্ছি না, আমাদের ওকে খুঁজে বের করতেই হবে। ত্রিশালা, 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 ত্রিশালা। এই মূর্তিটা আমাকে বিধি দিয়েছিল। বিধি একই কথা বলে আমাকে আশ্বস্ত করেছিল, যে আশ্বাসবাণী ভানু দিদি আমাকে ছোটবেলায় দিয়েছিল। যখন মনে ভয় বাসা বাঁধবে, চোখের সামনে অন্ধকার ছেয়ে যাবে, তখন মা জগদম্বাই আলো দেখাবেন। ত্রিশালা, ত্রিশালা, সাহেব বাবু, আপনার কপাল তো কেটে গেছে, আমাকে দেখান একবার। সরে যাও, সরে যাও। তুমি একদম আমার কাছে আসবে না। একদম ঠিক আছে আমি, কিচ্ছু হয়নি। না, এভাবে যেতে দেব না আপনাকে আমি। আপনার আঘাত লেগেছে, আপনাকে ত্রিশালা মেম সাহেবের দিব্যি। না সাহেব বাবু, আমার জন্য না হোক, অন্তত ত্রিশালা মেম সাহেবের জন্য। আরে সরি। না সাহেব বাবু, আমি ঠিক আছি। ব্যথা তো আপনার লেগেছে, আমি পরিষ্কার করে দিচ্ছি। ব্যাস। আমি একটা কথা বলবো সাহেব বাবু। আমি তো শুধু শুনেছিলাম যে ভালোবাসা এরকম হয়, ওরকম হয় না। আমি কখনো দেখেছি আর আমার সাথে হয়েছে। আমি তো শুধুমাত্র আমার মায়ের ভালোবাসাই দেখেছি। আপনার চোখে না আমি ভালোবাসা দেখেছি ত্রিশালা মেম সাহেবের জন্য। আমি আজকে বুঝতে পারলাম যে ভালোবাসায় কত শক্তি থাকে। আমাদের ভালোবাসা শেষ করতে এসেছো না এখানে? তাহলে তুমি ইচ্ছে করে এইসব করছো? সরে যাও। ত্রিশালাকে খুঁজতে যেতে হবে। ত্রিশালা! সাহেব বাবু, টাকার ব্যবস্থা হয়েছে? বিয়ের পর একটা মেয়ের ওড়না ব্যাস তার বরই শুধু খুলতে পারে। হ্যাঁ করছি। কারণ আমি জানি তুমি আবিরের ভাই। ভাবো, একবার যদি আবির এটা জানতে পারে যে তুমি ওকে প্রাণে মেরে দিতে চাও, আর সেই জন্যই তুমি প্রধান মশাইকে খবর দিয়েছিলে, তাহলে ভাবো তোমার কি হবে। করো, টাকা নিয়ে আসছি। আমার ছেলে নিশান, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুই এটা কি করে করতে পারিস? বৌদি তোর জন্য কি না করেছে, তোকে আবিরের মতো ভালোবেসেছে, আমাদের নতুন জীবন দিয়েছে, আর তুই তারই ছেলেকে মারতে চাইছিস?
ওপরে তুই ব্ল্যাকমেলারকে বৌদির টাকা চুরি করে দিচ্ছিস। এক মিনিট, এইসব তুমি কার টাকা বলছো মা? এই টাকাটা আমারও, আমিও এই বাড়ির ছেলে, আমারও অধিকার আছে। আর চুরি আমি নয়, তোমার বৌদি করেছে, তোমাকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বের করে দিয়ে। আর তোমাকে বাড়ি থেকে বের করে দিয়ে না, উনি পুরো সম্পত্তি থেকে আমাদের বঞ্চিত করেন, যাতে ওনার যে ছেলে আছে, আদরের ছেলে আবির, একমাত্র উত্তরাধিকার পায়। আমি আমার অধিকারের জন্য লড়ছি, আর এই লড়াইটা আমি লড়বই, সে কারোর প্রাণ গেলে যাক। মাথা খারাপ হয়ে গেছে তোর? পাগল হয়ে গিয়ে নিজের হুঁশ হারিয়ে ফেলেছিস নিশান। টাকা সম্পত্তি, ব্যাস, সম্পর্কের কোনো মর্যাদা নেই তোর কাছে। তুমি যদি এই পরিবারের হয়ে থাকো, এই পরিবারের সঙ্গে আমারও সম্পর্ক রয়েছে নিশান, আর আবিরের ওপর কোনো আঁচ পড়বে সেটা আমি হতে দেব না। দে টাকাগুলো দে। আর আমিও তোকে বদনাম হতে দিতে পারি না। এই নে, এটা গিয়ে দিয়ে দে ব্ল্যাকমেলারকে, যাতে তোর এই নোংরা চিন্তাধারা শেষ হতে পারে। ঠিক আছে, কিন্তু এই বিধিরও একটা ব্যবস্থা করতে হবে। ওই তো আবিরকে বাঁচিয়েছিল যখন আমি মারতে গিয়েছিলাম। ওই বিধিকে তাড়াতে গেলে ওর নামে অপবাদ দিতে হবে। এটা প্রমাণ করতে হবে ওই যে বিধি ও মিথ্যেবাদী আর গ্রামের সবার সঙ্গে মিলিত হয়ে না এই যে সমস্ত প্রপার্টি সবকিছু দখল করতে চায়। করতে হবে এটা আমায়। ত্রিশালা, ত্রিশালা, এটা তো ত্রিশালার স্যান্ডেল। আবির, তুমি আমার মেয়ে ত্রিশালাকে পেলে কোথাও? না, আমার ত্রিশালাকে তো পাইনি, কিন্তু ওর এই রিস্ট ওয়াচ, ও স্যান্ডেলস আর এই ইয়াররিং, এগুলো ত্রিশালারই না? হ্যাঁ, এই জিনিসগুলো তো ওরই, কিন্তু এই জিনিসগুলো এখানে পড়ে আছে কেন? আমার তো মনে হচ্ছে আউট হাউসে আছে, আমাদের গিয়ে দেখতে হবে। ত্রিশালা, 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 সাবধানে। ত্রিশালা, তুমি ঠিক আছো তো? তোমার এই অবস্থা কি করেছে? তুমি এসো। আপনাকে এখানে কে আনলো? মেম সাহেব, আপনার এই অবস্থা কে করেছে? যদি আমার গ্রামবাসীরা করে থাকে, তাহলে গুরুজনটা কি হয়েছে? আমি ছাড়বো না ওনাদের। আমাকে বাঁচাও মা, আমাকে মেয়েটার হাত থেকে বাঁচাও, আমাকে বাঁচাও প্লিজ। এই মেয়েটা আমাকে মারতে চায়। ঠিক আছিস তো? এই নে জল খা। ওই মেয়েটা বিধি আমাকে বেঁধে এখানে বন্ধ করে রেখেছে। ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। দাঁড়া, ওই বিধি মেয়েটা আছে না, ও যা যা বলছে সব সত্যি কথা বলছে। গ্রামবাসী আর ওই পঞ্চায়েত প্রধান আমাদেরকে মারবে বলে এখানে চলে এসেছিল। এটা তো ভালো হয়েছে, ওই মেয়েটা তাড়াতাড়ি তোর জায়গায় এসে আবিরের সাথে বিয়ে করবে বলে বসে গেছে মণ্ডপে। ও আমার প্রাণ বাঁচিয়েছে আর তোর আবিরেরও প্রাণ বাঁচিয়েছে। কি? হ্যাঁ। না মা, এটা হতে পারে না।
ত্রিশালা বল দিস। না মা, আমাকে আটকাবে না তুমি। এই ব্যথাটা আমার আবিরকে হারিয়ে ফেলার ব্যথার কাছে কিছুই নয়। এটা তখনই কম হবে যখন আমি বিধিকে মেরে ফেলবো। ত্রিশালা, 1 মিনিট। তোর কি মনে হচ্ছে আবির তোকে এইসব দেখে আরো বেশি করে ভালোবাসবে আর তোকে বিয়ে করে নেবে? এইরকম কিছুই হবে না। এখন ঠান্ডা মাথায় কাজ করতে হবে। ওই বিধি মেয়েটা আছে না, পঞ্চায়েতের সাথে আমাদের সিচুয়েশনটা হ্যান্ডেল করে তোর আবিরের কাছে খুব ভালো সাজার চেষ্টা করছে। আমাকে কিছু করতে হবে, আমাকে এমন কিছু করতে হবে যাতে আবির ভাবে যে তোর সাথে যা যা কিছু হয়েছে সেগুলো ওই বিধিই করেছে। বুঝতে পারলি? তোর এত সাহস, তুই আমার মেয়ের এটা কি অবস্থা করেছিস? তুই আবিরকে ওর থেকে কেন ছিনিয়ে নিতে চাস? ও কি করেছে তোর? আমি? তুই ওর প্রাণ নাশ করার চেষ্টা কেন করছিস? ইচ্ছে তো করছে তোমাকে এখনই এখানে আমি শেষ করে দিই, কিন্তু তুমি মেয়ে, আমি মেয়েদের সম্মান করি। না হলে আজকে তোমাকে আমি এখানেই শেষ করে দিতাম। না আবির, না, ওর কাছে যেও না। ও সব কিছু করতে পারে। ও আমাকে মেরে ফেলতে চায়। ও তোমাকে পাওয়ার জন্য আর আমাকে তোমার থেকে দূরে করার জন্য সবকিছু করতে পারে। প্লিজ প্লিজ আমাদেরকে মেরে ফেলো না। তোমার কিচ্ছু হবে না, আমি তো আছি। তোমার এখানে কেউ ক্ষতি করতে পারবে না। আরে আমাকে কেউ বলবে যে ত্রিশালা বেয়ান? এই ত্রিশালার এই অবস্থা কি করে? কিভাবে হলো তোমার এই অবস্থা? বিধি? আমি কিচ্ছু করিনি মেম সাহেব। আমি এসেছিলাম না আপনার কাছে আপনাকে সত্যিটা বলতে, যে সাহেব বাবুর আপনার এই পুরো পরিবারের জীবন সংকটে রয়েছে। আপনি আমার কোনো কথাই বিশ্বাস করেননি। ডাক্তার ম্যাডাম, আপনিই বলুন, আমি আপনার কাছে গিয়েছিলাম না যখন ত্রিশালা মেম সাহেবও সঙ্গে ছিলেন? হ্যাঁ, দেখা হয়েছিল। আর তোমাকে তো বলেছিলাম ত্রিশালাকে নিয়ে আবিরের কাছে যাও। তারপর ত্রিশালা আমাকে এমন একটা কথা বলল যেটা বিশ্বাস করা সম্ভব ছিল না আমার জন্য। ত্রিশালা আমাকে বলেছিল যে 1 লাখ টাকা চেয়েছো তুমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য। হ্যাঁ মা, টাকা নিয়েছিল আর ওখান থেকে চলেও গেছিল। এই সব কথা শুনে তো আমার বিশ্বাসই হচ্ছিল না। তাই আমার মনে হয়েছিল যে বিধির এখানে আসার খবরটা কাউকে বলা উচিত নয়। সাহেব বাবু, এই সব কিছুই মিথ্যে। আমি সত্যি বলছি। বিধি, তুমি বুঝতে পারছো কতটা কষ্ট দিয়েছো আমাকে? আমি তো বুঝতেই পারছি না এই রকম ব্যবহার করতে পারো তুমি। না ডাক্তার ম্যাডাম, অন্তত আপনি আমার কথা বিশ্বাস করুন। আবির, তুমি যে করেই হোক এই মেয়েটাকে এখান থেকে বাইরে বের করে দাও। ও আমার মেয়ে ত্রিশালার অনেক ক্ষতি করে দিয়েছে। দেখো না মেয়েটার কি অবস্থা করে দিয়েছে ও। না সাহেব বাবু, ত্রিশালা মেম সাহেব মিথ্যে কথা বলছেন। না আমি কোনো টাকা নিয়েছি আর না ওনাকে আঘাত করেছি। উনি তো আমাকে আপনার কাছে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু জানি না কেন ভুল বুঝিয়ে অন্য ঘরে নিয়ে গিয়ে আটকে রাখলেন। আর তারপর ত্রিশালা মেম সাহেবের মা আমাকে একটা গাড়িতে বন্দি করে দিলেন। ও মাই গড, আবার একটা মিথ্যে কথা। জানি না এই মেয়েটা কি চায়। আমাদের কি দরকার আবির এই মেয়েটাকে এইভাবে বেঁধে রাখার? তুমি তো আমাদের অবস্থা খুব ভালোভাবেই জানো, তাই না? যদি আমরা চাইতাম তো আমরা এই মেয়েটাকে 1 সেকেন্ডে তুলিয়ে নিয়ে গিয়ে কোথাও একটা গুম করিয়ে দিতাম। কোথাও কেউ কিচ্ছু জানতে পারতো না। আবির বাবা, যদি তুমি শান্তি চাও একে এখান থেকে দূরে কোথাও সরিয়ে দাও, বাইরে বের করে দাও। চলো ঠিক আছে, আমি এই কাজটা করে দিচ্ছি। চল বেরো, বেরো এখান থেকে। না না, ছাড়ুন, ছাড়ুন আমায়, ছাড়ুন। বেরো। সাহেব বাবু, আমাকে আমাকে সত্যিটা প্রমাণ করার জন্য একটা সুযোগ দিন। আমার সমস্ত বক্তব্য শুনুন। একবার আমার সমস্ত কথা আপনাকে জানিয়ে দিই, তারপর আমি এখান থেকে নিজেই চলে যাব। ওঠো, ওঠো,
শুরু করো তোমার গল্প, কিন্তু একটা কথা মনে রাখবে, তোমার এই সমস্ত কথাগুলো যেন কোনোটাই মিথ্যে না হয়। কিন্তু তুমি যা বলবে তার যেন প্রমাণ আর সাক্ষী থাকে। বলো তুমি কি বলতে চাও? তুমি এগুলো করোনি, কিন্তু তার প্রমাণ কোথায়? প্রমাণ? আমার কাছে প্রমাণ আছে। এটাই যে আমি এখানে কালকে এসেছি, এই পরিবারেরই একজন যিনি আমাকে ওই গাড়ি থেকে বের করেছিলেন, তারপরেই আমি এখানে বিয়ের মণ্ডপে পৌঁছতে পারি। বলো কে তোমাকে গাড়ির মধ্যে থেকে বাঁচিয়েছে? হ্যাঁ, উনি বেগুনি রঙের একটা পোশাক পরেছিলেন। এই কালারের ড্রেস তো বিশ্বাস কাকা পরেছিলেন। তাহলে চলুন চলুন, ওনাকে কি জিজ্ঞেস করুন, তারপর সবার সামনে সত্যিটা চলেই আসবে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।